ইউরিয়াটা সারটা কখন বুনেছিলেন? কালকে সন্ধ্যায়। আসসালামু আলাইকুম ভাই। ভাই কৃষক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পেঁয়াজ কুবাইতেছেন? হ্যাঁ, কোপ দিতেছি, প্রথম কোপ। প্রথম কোপ। দ্বিতীয় পানি পানি কি আবার দেবেন? এখনো নিয়ত নাই, দেখা যাক আল্লাহ কি করে। না আপনার বুঝি আর কি। আপনার এই পেঁয়াজে আর পানি আল্লাহর রহমতে লাগবে না। লাগবে না, না? না এই পেঁয়াজে আপনার আর পানি আমার লাগবে না। সাথে তুমি ভালো বোঝো, কারণ তুমি তোমার আমি অভিজ্ঞ, মানে এই জন্য যে তোমার কাছ থেকে আমি দানা এনেছি, দানা নিয়ে চারাইছি, ট্রিটমেন্ট সব কিছু তুমি করছো। এবং খালি এই জায়গা না, মনে করো বাংলাদেশের অন্য অন্য জায়গা, অন্য অন্য গ্রামে তুমি গেছো, এই জন্যই তোমার মানে তোমার ট্রিটমেন্টটা অনেক ভালো হয়েছে। তোমার অশেষ ধন্যবাদ। ভাই যাই হোক, অত অত পাম দেওয়া লাগবে না। আমি যে জন্য আপনার কাছে আইছি সেটা বলেন, এটা কোনো বিষয় না। এটা হলো আমি যতটুকু জানি ততটুকু বলি, কিন্তু সবাইরে বলি না। কারণ কি এই যে একটা কথা আছে, বাপেরও বাপ আছে, বুঝছেন? এই কারণে আমি ফেসবুকে কাউকে পরামর্শ দিইও না। কারণ পরামর্শ দিলে পরে দেখা গেলো যে আমার থেকে অনেক আরও ভালো লোক আছে, সেটা কোনো বিষয় না। কিন্তু আমি যেটা জান বাঁচাইতেছি সেটা হলো যে আমি এসে যে আপনার বইটি দেখতেছি, এই যে একটা জিনিস, এই যে ইউরিয়া সার এখন দিচ্ছেন কি জিনিস সেটা এখন? ওই হালকা কোফের আগে সবাই দিতেছে, সেই হিসাবে আমি তো বুঝি কম, ওই জন্য সেই হিসাবে দিতেছি। সেই হিসাবে দিতেছেন আপনি। এই যে ইউরিয়া সারটা তো বিশেষ করে এই যে ইউরিয়া সারটা আপনি তো সেচের আগে দিয়েছেন, মানে এই সেচে দিয়েছিলেন। হ্যাঁ, সেচে তো আমি জানি যে ইউরিয়া সার প্রচুর দিয়েছেন আল্লাহর রহমতে। আপনার যে পেঁয়াজের ডগ, এই যে পেঁয়াজের ডগ, আশা করি এখন তো এই পেঁয়াজে ইউরিয়া সার চলে না, কিন্তু তারপরে দিলেন কেউ দিবার কইছে আপনার? কেউ দুবার করে নেবে, আমার মনের থেকে দিছি। এই জন্যে যে এই জমিটা আমার চাষে ছিল না, এই জমিটা দেখো না ঘাসে পতিত হয়ে গেছে। হ্যাঁ, এই জমিটা তো ঘাসে পতিত হয়ে গেছে, সেটা দেখতেছি। তবে যার কারণে মনে করো যে আমার মন মানতেছে না যে আমি তো খ্যাত করি ভাই, যে জায়গায় যা করি, মনে করো যে মাঠেই করি, আল্লাহর উপর আল্লাহর রহমতে আমার চাই যে আমি ফার্স্ট সেকেন্ডে থাকবো। না, এটা দেখাই যেতে যে পাশালে চাইতে পেঁয়াজ আপনার পেঁয়াজটা ভালো। তা যাই হোক, ওইটা কোনো বিষয় না। এই যে এই ইউরিয়াটা সারটা কখন বুনেছিলেন? কালকে সন্ধ্যায়। সন্ধ্যায় বুনেছিলেন। সন্ধ্যায় বুনেলে পরে আপনার যেটা কাজ হয়, এই সারটা গলে যায়, মাটির সাথে গলে গেলে পরে পরের দিন কোপ দিলে আর ভালো হয় না। এই জন্যই তো দিচ্ছেন। এই জন্য দিছি। যাই হোক, এটা কি আপনার অভিজ্ঞতা দিতেছেন? আমার অভিজ্ঞতা। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাটা সুন্দর। এই জন্যই আমি আপনাকে এত ভালো ভালো লাগে। কারণ এই যে সারটা আপনি সন্ধ্যায় বুনেছেন, আপনার সারটা গলে গেছে, এখন কোপ দিতেছেন। এইটা কাজ করবে ভালো পেঁয়াজের জন্য, এটা ঠিক আছে। তাই এখন এখানে তো আর পানি টানি লাগবে না। আশা করি। এখন এই স্প্রেটা করবেন কবে? কোপের পরে যেটা স্প্রে করবেন কবে করবেন?